কিভাবে একটি উইব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেওয়াইসি ভেরিফিকেশন করবেন অর্থাৎ এনআইডি কার্ড ভেরিফিকেশন করবেন। প্লে স্টোরে গিয়ে উইব মানি কিপার লিখে সার্চ করবেন, তারপর এই অ্যাপটি ওপেন করবেন। তো আমি ওপেন করেছি। ওপেন করার পর আপনারা এরকম একটি পেজ পাবেন। এখানে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটা পেজ পাবেন। এখানে ফোন নাম্বার লিখতে বলবে, আপনি আপনার ফোন নাম্বারটি লিখে দিবেন, বাংলাদেশি নাম্বারটা, উপরে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি রোবট ভেরিফিকেশন, অর্থাৎ আপনি যে একজন মানুষ এটা ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই করতে হবে। তো নিচে দেখবেন নেক্সট লেখা, নেক্সটে ক্লিক করবেন। আর আপনি ফিজিক্যালি উপস্থিত থাকবেন, কারণ আপনাকে ক্যামেরার সামনে একবারের জন্য আসতে হবে যে আপনি একটা মানুষ। তা প্রমাণ করার জন্য ওয়ার্নিংয়ে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে প্রথমটি সিলেক্ট করবেন। প্রথমটি সিলেক্ট করার পর আপনার চেহারাটি সামনে দিতে বলবে, আপনি দিবেন। হা করতে বললে হা করবেন। তারপর আপনি দেখতে পাবেন এরকম এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনার নাম্বারে একটা কল আসবে। তো লাস্টের 4 ডিজিট হলো আপনার নাম্বারের কোড। তো লাস্টের 4 ডিজিট দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড দিতে বলবে। প্রথম করে এবং দ্বিতীয় করে একই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের নেম, সংখ্যা, তারপর লেটার, @ বা হ্যাশ সবকিছু রাখবেন 8 সংখ্যার উপরে। দেওয়া শেষ হলে আপনার আপডেটিং ইনফরমেশন, আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন সবগুলো আপডেট হবে। আপডেট হওয়ার পর আপনারা ওয়েলকাম একটি পেজ পাবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাক্সেস কোড চাবে। তো এখানে আপনারা অ্যাক্সেস কোডটা স্কিপ করতে পারেন। স্কিপে ক্লিক করবেন, তারপর ইয়েস দিবেন, তারপর নেক্সট ক্লিক করবেন। তারপর প্রথমটি সিলেক্ট করে নেক্সট করতে করতে অ্যালাউ করতে করতে আপনারা এই পেজে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনার যে উইব মানি অ্যাকাউন্টের যে প্রবলেম জেট, এটা কিন্তু পার্স কিন্তু চালু হয়ে গিয়েছে। এখন আপনারা লেনদেন করতে পারবেন। এটা হচ্ছে মিনিমাম $100 করতে পারবেন। এখন কেওয়াইসি ভেরিফিকেশন করলে আপনার লিমিট আরও বাড়বে। তো যারা লিমিট বাড়াতে চান, প্রতিদিন $100 উপরে ট্রানজাকশন করতে চান, তারা অবশ্যই লিমিট বাড়ান। তো ইমেল অ্যাড করবেন কীভাবে? ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বা জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা অ্যাটেনশন আসবে। আপনার জিমেলে একটা কোড যাবে। ওই কোডটা আপনি আপনার জিমেল থেকে, ইনবক্স থেকে কালেক্ট করে নেবেন। কালেক্ট করছি আমি। তো কালেক্ট করার পর এখানে আসলাম, তারপর পেস্ট করে দিলাম। তো ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমার যে জিমেলটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল অ্যাড হয়ে গিয়েছে। তো এখন কেওয়াইসি বা এনআইডি ভেরিফিকেশনের জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখতে পাচ্ছেন, এই যে। তো এখানে ক্লিক করার পর ফর্মাল অর হায়ার লেভেল পাসপোর্ট, এটাতে ক্লিক করে আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করব। তো এটাতে ক্লিক করলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। প্রথমটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি পেজ পাবেন। এটা হচ্ছে এনআইডি ভেরিফিকেশনের জন্য। লাস্ট নেম প্রথম দেখবেন, তারপর ফার্স্ট নেম। তো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী এখানে তথ্য দিবেন। তো আমি আমার তথ্যগুলো দিচ্ছি। আপনারাও সেমভাবে আপনার তথ্য দিবেন। ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেমের মধ্যে আপনার শেষের নামটা দিবেন। তো জেন্ডারে আপনি মেল দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন, তারপর বার্থ প্লেস অপশনাল, এটা না দিলেও চলবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রথম দেখবেন কান্ট্রি ইস্যুড দ্য পাসপোর্ট। তো প্রথমটি বাংলাদেশ থাকবে। তো বাংলাদেশ না থাকলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাবেন ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে এরকম একটা পেজ পাবেন। এখানে আইডেন্টিটি কার্ড অর্থাৎ আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এটা দেখতে পাচ্ছেন 3 নম্বরে আছে। তো আইডেন্টিটি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড যেটা, এটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। তো আইডি কার্ড সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আইডেন্টি কার্ড নাম্বারটা প্রথমে আমাদেরকে দিতে হবে। তারপর ইস্যুড বাই, মানে আমাদের যে দেশ থেকে ইস্যু করা হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখানে দেখতে পাচ্ছেন। এবং প্রদানের তারিখ দুইটাই দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডে থাকবে অথবা স্মার্ট কার্ডে। তো আইডেন্টি কার্ড নাম্বারটি আপনারা দেওয়ার পর ইস্যুড বাই, এখানে আপনারা দেখতে পাবেন আবার ডেট অফ ইস্যু এবং এক্সপায়ার ডেট। তো ডেট অফ ইস্যু আমাদের কার্ডে থাকবে, আর এক্সপায়ার ডেট আমাদের দিতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আইডেন্টি কার্ড ইনফরমেশনগুলো ফিল আপ করতেছি। তো ইস্যুড বাই গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেমভাবে এটা আপনারা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর ডেট অফ ইস্যু অর্থাৎ আপনার কার্ডটি আপনি কবে পেয়েছেন এটা দিবেন। তারপর এক্সপায়ার ডেটে যে একটা টিকমার্ক আছে, টিকমার্কটা দিয়ে দিবেন, তাহলেই হবে, এটা দিতে হবে না। তারপর অ্যাডিশনাল ডকুমেন্টস অপশনাল, এটা পার্সোনাল নাম্বার, এটা দিতে হবে না। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আসার পর এখানে বাংলাদেশ, তারপর জিপ কোড, সিটি, স্ট্রিট, অর্থাৎ এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। তো আমাদের এনআইডি কার্ড তথ্য অনুযায়ী এখানে আমাদের অ্যাড্রেসগুলো আমরা দিয়ে দিব। জিপ কোড হচ্ছে ডাকঘর কোড, যেটা আমাদের এনআইডি কার্ডে থাকবে, ন্যাশনাল আইডি কার্ডে। তারপর একটা টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অর্থাৎ আমাদের সামনের ফেস এবং পিছনের ফেস দিতে হবে, সেটি হচ্ছে আমাদের এনআইডি কার্ডের। তো পিকচার তুলে দিতে হবে। আমরা টেক পিকচার থেকেও দিতে পারবো, গ্যালারি থেকেও দিতে পারবো। তো আমরা টেক পিকচার থেকে নিচ্ছি। আপনার গ্যালারিতে থাকলে আপনি গ্যালারি থেকেও আপলোড দিতে পারবেন, ফ্রন্ট পেজ এবং সামনের এবং পিছনের পেজ, এগুলো আশা করি বুঝেন। আপনার যদি আগেই কার্ড থাকে তাহলে গ্যালারি থেকেই সিলেক্ট করে দিতে পারবেন। তো দুইটা সামনের পেজ এবং পিছনের পেজ দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ভিডিও আইডি। তো ভিডিও আইডি হচ্ছে আপনার এনআইডি কার্ড নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, ভিডিও করতে হবে কিছুক্ষণ। তো এটা কীভাবে করবেন? আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নিয়ে হাতে নিয়ে দাঁড়াবেন। তারপর পিছনের ক্যামেরা দিয়ে আপনারা আপনার কার্ডটি হাতে নিয়ে তারপর পিছনের ক্যামেরা দিয়ে ধরবেন সামনের দিকে। তারপর ওকেতে দিবেন। আপলোডিং হচ্ছে।
তো আপনার ভিডিওটা আপলোড হয়ে গেলে, ভিডিও আইডি আপনার আপলোড হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তারপর থ্যাংক ইউ একটা ভেরিফিকেশন মেইল আসবে। তো আপনার এখানে ভেরিফাইড হয়ে গিয়েছে। ভেরিফাইড হয়ে যাওয়ার পর, সবকিছু ভেরিফাইড হয়ে যাওয়ার পর আপনি আপনার লিমিট চেক করতে পারেন। আপনার লিমিট দেখতে পাবেন বেড়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি লিমিট এখন 3000 WMZ হয়ে গিয়েছে এবং উইকলি আরও বেড়েছে, মান্থলিও বেড়েছে। এভাবে আপনারা ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করতে পারেন।